নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের খুশির আপডেট কিন্তু চলে এলো। যুব শক্তি প্রকল্পের যে 3000 টাকা সেটা আগামী মাসের জুন মাসের 1 তারিখ থেকে প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। তোমরা ঠিকই শুনেছ। দেখো, তোমরা অনেকেই চিন্তিত ছিলে যুব শক্তি প্রকল্পে 3000 টাকা ঢুকবে কি ঢুকবে না। দেখো, বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে এই যুব শক্তি প্রকল্পের যে 3000 করে টাকা সেটা আগামী মাসের জুন মাস থেকে ঢোকা শুরু করবে। তবে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। তো কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেই বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে। তুমি টাকা পাবে কি না সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেব। কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুমি যুবশক্তি প্রকল্পের যে টাকা সেটা পরের মাস থেকে পাবে সেটা জানতে ভিডিওটিকে তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখো। সেই সাথে সাথে তোমরা সবাই জানো যে এবারে কিন্তু 55 লক্ষ উপভোক্তাদের যে অ্যাকাউন্ট সেটাকে কিন্তু সরকার আবারও ভেরিফিকেশন করছে। যুব সাথীর যারা টাকা পেয়েছিল সেই 55 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্ট সরকার কিন্তু আবারও ভেরিফিকেশন করছে। ফলে কিন্তু প্রচুর উপভোক্তা তারা বাতিল হতে চলেছে। তোমার নাম থাকবে কি থাকবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কি কি ঠিক থাকলে তোমরা পরের মাসে যুব শক্তির টাকা পাবে। এর সাথে সাথে তোমরা হয়তো দেখেছো যে যুব সাথীর আগের যে পোর্টালটা ছিল সেই পোর্টালটাকে কিন্তু রূপান্তরিত করে যুব শক্তির পোর্টালের মাধ্যমে কিন্তু ডিজাইন করা হয়েছে, যেখানে যুব শক্তি প্রকল্প লেখা হয়েছে এবং বিভিন্ন কালার চেঞ্জ করে, আগে যেমন সাদা নীল কালার ছিল সেটাকে চেঞ্জ করে বিজেপির গেরুয়া কালার করা হয়েছে। তারপরে তোমাদের যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার কিন্তু ছবি লাগানো হয়েছে, তার ছবি তুমি পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ। অতএব যুব শক্তির প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। তোমরা যারা চিন্তিত ছিলে এবার থেকে তোমাদের চিন্তার দিন শেষ, তোমাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। এবারে প্রশ্নটা হলো, দেখো প্রত্যেকে যুব শক্তির টাকা পাবে না, তো কারা যুব শক্তির টাকা পাবে না সেটা আগে আমি তোমাদেরকে বলবো, তারপরে বলছি যুব শক্তির টাকা কারা পাবে। দেখো, যারা ইন্ডিয়ার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা না তারা যুব শক্তির টাকা পাবে না, এবং যারা ইনকাম ট্যাক্স পে করে, যাদের আইটিআর ফাইল রয়েছে তারা টাকা পাবে না। যারা সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে বা যাদের একটা ইনকাম সোর্স রয়েছে তারা যুব শক্তির টাকা পাবে না। বুঝতে পেরেছো? যারা ইন্ডিয়ান নাগরিক না তারা তো পাবেই না। তো এই হচ্ছে কিন্তু মেন ব্যাপার। দেখো, সরকারের মেন কাজ হচ্ছে বেকার যুবক যুবতীদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া, যারা ইনকাম করছে তাদেরকে টাকা দেওয়া হবে না। তো বুঝতে পেরেছো? তো যুব সাথীর আগে যারা টাকা পেত তাদের কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে ঠিক এই কারণের জন্য। সরকার কিন্তু দেখছে কারা সত্যিকারের বেকার যুবক যুবতী বা কাদের ইনকাম সোর্স রয়েছে, কারা ইন্ডিয়ান নাগরিক না। এবং এবারে কিন্তু প্রচুর যুবসাথী প্রকল্পে যখন আবেদন করা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর ভুয়ো উপভোক্তা আবেদন করেছিল, যারা কিন্তু নকলভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের যে বয়সের প্রমাণপত্র সেগুলো কিন্তু জাল দিয়েছিল। বুঝতে পেরেছো? সেগুলোকে সরকার কিন্তু ভেরিফিকেশন করে তাদেরকে ছাঁটাই করবে। কারণ এই যে প্রকল্প সেটা কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বাংলার বেকার যুবক যুবতীরাই পাবে। তো যারা ভুয়োভাবে আবেদন করেছে তারা কিন্তু বাতিল হয়ে যাবে। এবারে তোমাদের মনে প্রশ্ন যে আমি তাহলে যুব শক্তির টাকাটা পাবো কি পাবো না। দেখো, আমি এই যে পয়েন্টগুলো বলবো, যদি এই পয়েন্টের সাথে তোমার ক্রাইটেরিয়া যদি ম্যাচ হয় তাহলে কিন্তু তোমার যুব শক্তি প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে। প্রথমত হচ্ছে তুমি যদি সঠিকভাবে মাধ্যমিক পাস করে থাকো এবং সেই মাধ্যমিকের সার্টিফিকেট যদি তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। এবং বয়সের প্রমাণপত্র যদি সঠিক দাও, তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা তোমার আলাদা যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যদি তুমি জেনুইনভাবে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম কাটা যাবে না। অতএব যুব শক্তি প্রকল্পের 3000 টাকা সেটা আগামী মাসের জুন মাস থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে।
বুঝতে পেরেছো? এবারে প্রশ্ন হলো, দেখো আগের বারে কি হয়েছিল, যুব সাথী প্রকল্পে যখন টাকা ঢুকেছিল তখন কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢোকেনি। তবে এবারে কিন্তু যে সরকার যে এই যে টাকাটা ছাড়বে, এই টাকা ঢোকার জন্য কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতেই হবে, নতুবা তোমার টাকা ঢুকবে না। এটুকুনি তোমরা শিওর হয়ে যেও। তো অতএব ডিবিটি লিঙ্ক তোমার যদি করা না থাকে, আর বিলম্ব না করে এক্ষুনি তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করিয়ে নাও, না হলে কিন্তু টাকা তোমার ঢুকবেই না। ডিবিটি লিঙ্কটা তোমরা করিয়ে নাও, যেটাকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলে। তোমরা সবাই জেনে থাকবে সরকারি টাকা পেতে গেলে ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। তো অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু করে নিতে হবে। তো এই কিন্তু মেন ব্যাপার। দেখো যুব শক্তি প্রকল্পের যে 3000 টাকা, সেটা আগামী মাস সামনের মাসের 1 জুন থেকে কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু এই খবরটাই জানা যাচ্ছে। বুঝতে পেরেছো? তো তোমরা কবে, এবারে প্রশ্ন যে যারা নতুন তারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো প্রত্যেককে কিন্তু যুব শক্তির ফর্ম ফিল আপ করতে হবে না। কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? যারা এর আগের যুব সাথীর টাকা পেয়েছে, প্রথম কিস্তি পেতে পারে বা সেকেন্ড কিস্তি পেতে পারে, বা সব কিস্তির যারা টাকা পেয়েছে তাদেরকে কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে কাদেরকে ফিল আপ করতে হবে? দেখো প্রথমত বলি, যারা আগের বারে যুবসাথীতে আবেদন করার পরেও যারা কোনো কিস্তির টাকাই পায়নি, তাদেরকে কিন্তু আবারও নতুন করে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা নতুনভাবে আবেদন করতে চাইছে এবারে যুব শক্তি প্রকল্পে, তাদেরকে কিন্তু আবেদন করতে হবে। বুঝতে পেরেছো? তো এই কিন্তু যুব শক্তির মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম যুব শক্তির লেটেস্ট আপডেট পেতে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।